হোয়াট ইজ ফ্লাটার, ফ্লাটার কি সে বিষয়ে আজকে আমরা জানবো। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি প্রথমত শুরু করি। দেখেন, উনি একজন মামুন আর উনি একজন আইওএস ডেভেলপার। এখন উনি আইওএস সফটওয়্যার ডেভেলপ করে। এখন ওনার একটা জনপ্রিয় অ্যাপস আছে, সেটা হলো যে ফুডিং অ্যাপস বা স্টুডেন্ট রিলেটেড যে কোনো একটা অ্যাপস আছে, খুবই জনপ্রিয় একটা অ্যাপস। সেটা কিন্তু অলরেডি আইফোনের জন্য জনপ্রিয়তা পেয়েছে, আইফোনের অ্যাপল স্টোরে সেই অ্যাপসটা আছে। এখন লোকজন তার তো অনেক ইউজার আছে, তারা ওনাকে কমেন্ট করতেছে, যে বিভিন্ন ধরনের কমেন্ট দিতেছে, হোয়েন ইজ ইট কামিং টু অ্যান্ড্রয়েড, হোয়েন ইজ ইট কামিং টু অ্যান্ড্রয়েড, হোয়েন ইজ ইট কামিং টু অ্যান্ড্রয়েড, কখন এটা অ্যান্ড্রয়েডের জন্য আসবে সেই বিষয়ে ওনার কাছ থেকে জানতে চাচ্ছে। তখন উনি কী করলো, অনেকগুলা বই নিয়ে পড়াশোনা শুরু করলো, অনেক ডকুমেন্ট দেখলো, অনেক টিউটোরিয়াল দেখলো, অনেকগুলা পড়াশোনা শুরু করলো। সর্বশেষ উনি কী করলো, অ্যাপলের জন্য, অ্যাপল স্টোরে তো সে আগে সাবমিট করছে, বাট অ্যান্ড্রয়েডের জন্য সে গুগল প্লেতে জিনিসটা সাবমিট করতে হবে, প্লে স্টোর, কারণ অ্যান্ড্রয়েডের জন্য স্টোর হলো গুগল প্লে স্টোর। দেন উনি কী করলো, যখন ওনার প্রয়োজন হলো যে অ্যাপসে কিছু আপডেট নিয়ে আসবে বা অ্যাপসে মডিফাই করবে, তখন কিন্তু ওনার দুই জায়গায় কিন্তু কোড করতে প্রয়োজন হচ্ছে। একটা অ্যান্ড্রয়েডের জন্য তার আলাদা করতে হচ্ছে এবং আইওএসের জন্য আলাদা করে তার প্রবলেমটা সলভ করে আবার পাবলিশ করতে হচ্ছে। এই যে একটা সমস্যা উনি পড়তেছে, আইওএসের জন্য একভাবে করতে হয়, আবার অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য একভাবে তার কাজ করতে হতেছে। এতে করে তার সময় অনেক বেশি লাগে, তার কষ্ট হয়, সব কিছু মিলে একটা হেজিটেশনে পড়ে যায় সে। এখন দেখেন, প্রথমত এখানে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে দেখতে পাচ্ছেন শপের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে দেখতে খুব খারাপ দেখা যাচ্ছে। এখন ওনার ইউজাররা তাকে বলল যে এটাকে সুন্দর করে দাও আমার স্ক্রিন সাইজ অনুসারে। এখন দেখেন, এখানে বিভিন্ন স্ক্রিন আছে। এখন এক একটা স্ক্রিনের মধ্যে কিন্তু এক এক রকম দেখতে পাচ্ছেন। আইপ্যাডের মধ্যে আপনি মাত্র এখানে 3টা স্পেস দেখতে পাচ্ছেন মেসেজের সাথে সাথে, এবং ছোট স্পিডে ছোটোভাবে দেখাচ্ছে। এখন এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু অটোমেটিক ফ্লাটার রিজলভ করে। এখন অ্যান্ড্রয়েডের বিভিন্ন ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড এক একটা ডিভাইসের মধ্যে কিন্তু এক একটা এক্সপেক্ট রেশিও আছে। বড় স্ক্রিনে আপনি একটু জায়গা বেশি দেখবেন, ছোট স্ক্রিনে ঘিজি করে দেখবেন স্ক্রিন সাইজ হচ্ছে। এই সমস্যাটার সমাধান মূলত ফ্লাটারে দিচ্ছে আপনাদেরকে। ফ্লাটারে আপনি অটোভাবেই কিন্তু এটা করতে পারেন, ফ্লাটার অটোভাবেই স্ক্রিনটা কাস্টমাইজ করে নেবে তার স্ক্রিন অনুসারে। ফ্লাটার এখন এই সমস্যার সমাধান করতে সে অটোমেটিক ফ্লাটারে চুজ করছে। তার এই সমস্যা এড়ানোর জন্য একদম বেস্ট ওয়ে হলো যে ফ্লাটার আসার পরে সে যখন বড় স্ক্রিনে তার প্রজেক্টটা রান করলো, সেটা বড় স্ক্রিনে সুন্দরভাবে তার স্ক্রিনটা ম্যাচ হচ্ছে, ছোট স্ক্রিনের জন্য ছোটোভাবে ম্যাচ হচ্ছে, জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এক্সপেক্টেশন হিসেবে জিনিসটা ভাগে ভাগে ম্যাচিং হয়ে যাচ্ছে। এতে করে তার অ্যাপসের পারফরমেন্সও বাড়ছে এবং অ্যাপসটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। ফ্লাটারটা আসলে কি? ফ্লাটার হলো ইউআই টুলকিট। এখানে আপনি অনেকগুলা টুলকিট দেখতে পারবেন। বিভিন্ন টুলকিট নিয়ে আমরা বিভিন্ন উইজেট নিয়ে কিন্তু এখানে আমরা কাজ করে থাকবো ফ্লাটারে সবচেয়ে বেশি আমরা উইজেটগুলা ডিজাইন করব, সেটা রো, কলাম, স্ট্যাক, ফেডিং, সেন্টার। এই উইজেটগুলা নিয়ে আমরা মূলত ইউআই যে ডিজাইনটা আছে, ইউআই ডিজাইনটা আমরা করে থাকি ফ্লাটারে ইউআই ডিজাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের উইজেট ব্যবহার করে থাকি। এখন সেম উইজেট দিয়ে আপনি অ্যান্ড্রয়েড, আইওএসও এবং সব প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনার কোডটা রান করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ জাস্ট এখানে ডিফারেন্ট হলো যে আপনি কোন প্ল্যাটফর্মে আপনি আপনার কোডটা রান করতেছেন। যদি আপনি অ্যান্ড্রয়েডে রান করেন, সেক্ষেত্রে আমাদের মেশিন কোড অ্যান্ড্রয়েডের জন্য সে তার কোডটা করে নেবে, এবং যদি আপনি আইওএসের জন্য রান করেন, সেক্ষেত্রে আইওএসের প্ল্যাটফর্ম অনুসারে সে কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে নেবে। একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে, সাদা স্ক্রিনটা। এই স্ক্রিনে আমরা আমাদের যে কোডগুলা দিয়ে আমরা ডিজাইন করব, সেটা সেমভাবে ম্যাকও একই রকম দেখাবে, উইন্ডোজে একই রকম দেখাবে, এবং অ্যান্ড্রয়েড ফোনও কিন্তু একই ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাবে ফ্লাটার দিয়ে আমরা কোড করলে। এটা হলো সিঙ্গেল কোড বেস, কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্মে সাপোর্ট করে। ধরেন এখন আমি মাই অ্যাপস এবং লগ ইন, দেন রেজিস্টার, এইগুলো যে ডিজাইন করলাম, এই ডিজাইনটা কিন্তু আমার সব প্ল্যাটফর্মে কিন্তু অ্যাট এ টাইম সাপোর্ট করবে, অ্যাট এ টাইম সেটা দেখাবে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে লিনিয়ার প্রগ্রেস ইন্ডিকেটর, তারপরে ফ্লোটিং অ্যাকশন বাটন, ডায়লগ, কাপাটিনো, এই যে উইজেটগুলো আছে, এই উইজেটগুলো কিন্তু আমরা স্পেনার আছে এখানে দেখতে পাচ্ছেন। এই সব উইজেট কিন্তু সেম আমরা যদি অ্যান্ড্রয়েডের জন্য লিখি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের জন্য কাজ করবে, এবং যদি সেটা আমরা আইওএসের জন্য কিন্তু ইউজ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখন এখানে দেখেন, বিষয়টা হলো যে অ্যালার্ট ডায়লগ যেটা আছে, এই অ্যালার্ট ডায়লগটা কিন্তু অ্যান্ড্রয়েডের অ্যালার্ট ডায়লগ, আর কাপাটিনো কিন্তু হলো যে আপনার আইওএসের জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু
যখনই অ্যান্ড্রয়েড ডায়লগটা লিখবো সেক্ষেত্রে সে আইওএসের জন্য রান হলে সেটা কাপাটিন হয়ে যাবে, অ্যান্ড্রয়েডের জন্য সেটা হলো অ্যালার্ট ডায়লগ হিসেবে কাজ করবে। এটা আপনার কোনো কিছু করতে হবে না। ফ্লাটার আসলে কি? ফ্লাটার হলো এক একটা কিন্তু আপনার উইজেটের স্তর, উইজেটের শ্রেণীবিন্যাস, এক একটা উইজেট দিয়ে মূলত আমরা এই ডিজাইনটা করে থাকি। ফ্লাটারের মধ্যে সম্পূর্ণ উইজেটগুলো মিলিয়ে আমরা একটা ট্রি করি, দেন আমাদের এই ট্রির মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিজাইনটা সম্পূর্ণ করে থাকি।